সবাইকে স্বাগত সংবাদ এক নজরে, সাথে আছি আমি সোনিয়া ইসলাম। এডিস মশা নোংরা পানিতেও বংশ বিস্তারে সক্ষম হওয়ায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফলে বর্ষাকাল পেরোলেও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন এ থেকে রেহাই পেতে দরকার সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পদক্ষেপ। এদিকে মশক নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে বলে মনে করেন নগরবাসী। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে ব্যারিস্টার এম কাইয়ুম। রিটে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পূর্ণ বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। দেশের বর্তমান প্রেক্ষিতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, এই বিভক্ত দূর করে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে বলেও জানান তিনি। সিন্ডিকেট কারসাজিতে লাগামহীন আলুর বাজার। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা পর্যন্ত। গত 2 সপ্তাহে দাম বেড়েছে 15 টাকা। সিন্ডিকেট ভাঙতে না পারলে লাগাম টানা যাবে না দামে বলছেন ব্যবসায়ী ও গবেষকরা। আর আলুর সংকট নিরসনে উত্তরবঙ্গে একই জমিতে 2 বার আলু চাষের উদ্যোগ নিয়েছেন গবেষকরা। শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে দফতরে দায়িত্ব পেয়েছেন। এ দফতরে তার সহযোগী হিসেবে থাকছেন প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামস্বামী। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই অসাধারণ 2 আমেরিকান মিলে আমলাতন্ত্র অবসানের পথ তৈরি, বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করবেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।